আপনি আপনার পাসপোর্ট অপশানটি বেছে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে সৌদি আরবের নতুন করে আপনারা যারা পাসপোর্ট মালুমাত করতে চান তারা এখন নিজের পাসপোর্ট মালুমাত করতে পারবেন, অর্থাৎ নিজের পাসপোর্ট নিজে আপডেট করতে পারবেন। এখন কোনো যাওয়া যেতে হবে না, বা আপনার কফিলকে আপনি এটার জন্য কোনো বিরক্ত করতে হবে না। আপনি কিভাবে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন, এই বিষয়টা নিয়ে সৌদি গ্যাজেট 9 এপ্রিল একটা প্রতিবেদন প্রকাশ করেছে। যাদের অ্যাপসের এখন আপডেট নাই তারা সবাই আপডেট করে নেন। আপডেট অ্যাপসের মাধ্যমেই আপনি এই সেবাটি নিতে পারেন। আপনার পুরাতন পাসপোর্টটির মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নতুন পাসপোর্ট তৈরি করেছেন, এখন আপনার মালুমাত করার দরকার। আপনাকে কোনো টেনশন নিতে হবে না। মাত্র 69 রিয়াল ফিসের মাধ্যমে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন, পাসপোর্ট আপডেট করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই কয়েকটা রুলস মেনে চলতে হবে। এই রুলসগুলোর মধ্যে হচ্ছে আপনাকে বয়স, আপনার অবশ্যই 18 বছর পাসপোর্টের মধ্যে হতে হবে। যারা এই দেশে বসবাস করে, অর্থাৎ যাদের পরিবার এখানে আছে, যারা 18 বছর হয় নাই যাদের পাসপোর্টে, তারা অবশ্যই যাতে গিয়ে পাসপোর্ট মালুমাত করতে হবে। আর যাদের 18 বছরের উপরে, যারা আমরা বাইরের দেশ থেকে আসি, বেশিরভাগই আমরা কাজের জন্য যারা আসে তারা 18 বছরের উপরে থাকে। আপনার পাসপোর্টে 18 বছর হলে আপনি এই সেবাটি নিতে পারবেন। 18 বছরের নিচে হলে আপনি এই সেবাটি অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপসের মাধ্যমে করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনাকে 5 বছরে একবার করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। প্রতি 5 বছরে একবার আপনি এই তথ্যটি আপডেট করতে পারবেন। এর জন্য আপনাকে পূর্বের যে পাসপোর্ট যদি থাকে ওই পাসপোর্টটি আপনার কাছে রেখে দিতে হবে, এবং আপনার যদি পূর্বে পাসপোর্ট হারিয়ে যায়, 5 বছরের মধ্যে যদি দ্বিতীয়বার পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে। যদি আপনার পাসপোর্ট সম্পূর্ণ নিজের জিম্মায় রাখতে হবে, এবং যদি আপনি কারো মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করে থাকেন, আপনার যদি অ্যাপসের প্ল্যাটফর্মে অন্য কারো মাধ্যমে যদি এই কাজটি করে থাকেন, মালুমাতের কাজটি, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। তৃতীয় নাম্বার আপনার হচ্ছে 12 মাস মেয়াদ। আপনার পূর্ববর্তী যে পাসপোর্টটা আছে, আপনার যে পাসপোর্টটা আছে ওইটার মেয়াদ যদি 12 মাস থাকে, অর্থাৎ আপনার এখনও 1 বছর ওই আগের পাসপোর্টের মেয়াদ যায়, তাহলে আপনার নতুন পাসপোর্টটি মালুমাত হবে না, অর্থাৎ আপডেট হবে না। নতুন পাসপোর্টটি আপনার অ্যাপসেরে যোগ হবে না। অবশ্যই আপনাকে 12 মাস এরপর, অর্থাৎ আপনার 12 মাস যদি থাকে তাহলে পাসপোর্টের তথ্য আপডেট হবে না। 12 মাস থাকা পরে, অর্থাৎ 11 মাস থাকলে আপনার পাসপোর্টটি আপডেট হবে। 4 নম্বরে কোনো জরিমানা। আপনার যদি কোনো জরিমানা থাকে, ট্রাফিক ভায়োলেশন যে কোনো জরিমানা থাকে, তাহলে আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারবেন না। আপনাকে অবশ্যই জরিমানাগুলো প্রদান করে শেষ করে ক্লিন হয়ে তারপরে আপনার পাসপোর্টটি মালুমাত করতে হবে। এবং 5 নম্বরে আবাসিক অবস্থার মামলা বা মালিকের যে কোনো যদি আপনার নামে মামলা দেয়, অনুপস্থিতি, কাজের অনুপস্থিতির মামলা দেয়, অথবা আপনি যদি মালিককে কোনো মামলা দিয়ে থাকেন, ওই মামলা যদি নিষ্পত্তি না হয়, তাহলে আপনার পাসপোর্টটি আপনি আপডেট করতে পারবেন না এই প্ল্যাটফর্মে। তারা এই রুলসগুলো আপনার জন্য দিয়ে দিছে। তারপরে 6 নম্বরে আপনাকে ফি প্রদান করতে হবে। অবশ্যই 69 রিয়াল আপনার একামাতে, অর্থাৎ অ্যাপসের অ্যাকাউন্টে আপনার পাসপোর্টের জন্য জমা রাখতে হবে। পাসপোর্টের জন্য আপনি 69 রিয়াল আগেই ভরে রাখতে হবে, তারপরে আপনি এই পরিষেবাটি সম্পূর্ণ করতে পারবেন। 69 রিয়াল না থাকলে, ফি জমা না দিলে আপনার তথ্যটি আর পাসপোর্টটি মালুমাত হবে না। আপনার পূর্ববর্তী পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টটির যদি কোনো তথ্য সংস্কার করে থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার পূর্ববর্তী পাসপোর্টে যে নাম ছিল, বাপের নাম ছিল, মায়ের নাম ছিল, এগুলো যদি এখন নতুন পাসপোর্টটির সাথে না মিলে, এই পাসপোর্টটির সাথে যদি না হয়, তাহলে আপনাকে অবশ্যই স্বয়ং গিয়ে সশরীরে গিয়ে আপনার পাসপোর্টটি মালুমাত করতে হবে, যদি আপনার তথ্য সংস্কারের প্রয়োজন পড়ে। এবার আসুন আপনি কিভাবে এই সেবাটি গ্রহণ করবেন অ্যাপসের প্ল্যাটফর্ম থেকে। আপনার যদি অ্যাপসের প্ল্যাটফর্মে আপডেট না হয়ে থাকে, এখনই আপডেট দিয়ে ফেলুন এবং আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে যান। গুগল ক্রোম ব্রাউজারে আপনি গিয়ে অ্যাপসে লগ ইন করেন। আপনার আকামা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যথারীতি অ্যাপসে প্রবেশ করুন। এরপরে আপনার মাই সার্ভিস যে অপশানটা আছে, মাই সার্ভিসে ক্লিক করুন।
ওইখান থেকে আপনি আপনার পাসপোর্ট অপশানটি বেছে নিন। পাসপোর্ট অপশানটি বেছে নেওয়ার পরে আপনি চলে যান রেসিডেন্ট আইডেন্টিটি সার্ভিস। রেসিডেন্ট আইডেন্টিটি সার্ভিসে আপনি ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওইখানে লেখা থাকবে আপডেট আকামা, আপডেট পাসপোর্ট, যাওয়াজাত, এই দুইটা অপশান থাকবে। যদিও এখনও আকামাটা সম্পূর্ণ মালিকানাধীন, আপনার মালিক কর্মকর্তাই এটা চেঞ্জ করতে পারবে বা আপডেট করতে পারবে, এবং পাসপোর্টটি আপনি নিজেই করতে পারবেন। পাসপোর্টের ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনার জন্য একটা আপলোড ফটো চলে আসবে, অর্থাৎ আপনার যে নতুন পাসপোর্টটি রিনিউ হয়েছে ওই পাসপোর্টটির একটি পরিষ্কার স্বচ্ছ একটি পিকচার আপলোড করুন। আপলোড করার সাথে সাথে শেয়ার প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পাসপোর্ট নাম্বার এবং কি আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখটি তারা নিয়ে নেবে, এবং তারপরে একটা অঙ্গীকারনামা আসবে। ওইখানে লেখা থাকবে আপনার পূর্ববর্তী পাসপোর্টটি হারিয়ে ফেলবেন না, অর্থাৎ আপনি ওইটাতে অঙ্গীকারনামায় অবশ্যই আপনাকে ইয়েস হ্যাঁ, অঙ্গীকারনামায় হ্যাঁ বলতে হবে, না হলে আপনার ফর্মটি পূরণ হবে না। ওইখানে লেখা থাকবে আপনার পূর্ববর্তী পাসপোর্টটি হারিয়ে ফেলবেন না, এবং আপনার মালিকের যে কোনো মামলায় কোনো রিপোর্ট নেই, অর্থাৎ কাজের অনুপস্থিতি কোনো রিপোর্ট আপনার নামে নেই। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবেই আপনি আপনার পাসপোর্টটি আপডেট করতে পারবেন। আপনার ফি ওইখান থেকেই অ্যাপসারের ওই ফি যেখানে জমা ছিল ওইখান থেকেই কেটে নেবে। এভাবেই আপনি আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারেন। আশা করি অনেকজনের উপকারে আসবে ভিডিওটি। যদি উপকারে আসে তারা প্রবাসী সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা সম্পূর্ণ একটা ঝামেলাযুক্ত কাজ ছিল। যারা বিদেশে আছে, প্রবাসে আছে, তারা সবাই জানে পাসপোর্ট মালুমাত করা কতটা কঠিন। পাসপোর্ট অফিসে যাইতে হবে, যেতে যাইতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে আরেক দিন যেতে হবে, এভাবে আপ ডাউন করতে হবে। ফিস ছিল 200 রিয়ালের মতো। এখন আপনি ওইটা নিজে হাতের অ্যাপসারের অ্যাকাউন্টের মাধ্যমে 69 রিয়াল ফি প্রদান করেই আপনি এই সম্পূর্ণ কাজটা করতে পারবেন। আর যারা এই ভিডিওটি দেখে করতে পারবেন না, অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।